হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতা যাসু। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি আজকে নিয়ে চলে এসেছি একটু অন্যরকমভাবে ভিডিও। দেখো, আমি তো সবসময় ভিডিও দিই রান্নার কিংবা কোথাও ঘুরতে যাওয়ার, কিন্তু আজকে আমি তোমাদের কাছে শেয়ার করবো প্রকৃতির কিছু সুন্দর সুন্দর জিনিস। দেখো, আমি ড্রাগন ফলের বাগানে এসেছিলাম, তো ড্রাগন ফলের কিছু মুহূর্ত। আর দেখো, সত্যি ফুল গাছ দেখলেই তো মানে সত্যি কথা বলতে মেয়েরা একটু ফুল বেশি পছন্দ করে, ছেলেরাও পছন্দ করে, কিন্তু মেয়েরা একটু বেশিই পছন্দ করে। তো ফুল গাছ দেখলেই কিন্তু মেয়েরা তুলে মাথায় লাগায় কিংবা হাতে নিয়ে ঘুরতে থাকে। তো যাই হোক, আমার কিন্তু সত্যি কথা বলতে ফুলটা বোধহয় আমার গাছেই বেশি ভালো লাগে। আমি গাছে থেকে ফুলটা দেখতে বেশি ভালোবাসি। আর দেখলেই না আমার শুধু ক্যামেরাতে ছবি তুলতে ইচ্ছে করে, ফুলের ছবি কিংবা ফুল বাগানে দাঁড়িয়ে ছবি, এটা খুব ভালো লাগে। অনেক মেয়েরাও আছে, অনেক না, প্রায় মেয়েরাই আছে যে ফুল বাগানে ছবি তুলতে পছন্দ করে। তো চলো, আমাদের এখানে কিছু কিছু ফুলের বাগান তোমাদের কাছে তুলে ধরবো, খুব ভালো লাগবে। এটা হচ্ছে সত্যি কথা বলতে, আমি আমার মেয়েকে 5 বছরের ইঞ্জেকশান ছিল, যার জন্য আমি হাসপাতালে এসেছিলাম। তো আমাদের গোনাড়া হসপিটালের এখানে জায়গাটা এত সুন্দরভাবে সাজিয়েছে না, খুব সুন্দর লাগছে দেখতে। আর ফুল তো খুবই ভালো লাগে। তো দেখো কত সুন্দর সুন্দর গাছ, আর বৃষ্টির সময় তো গাছে কিন্তু প্রচুর ফুল ফোটে। তো দেখো, প্রত্যেকটা গাছে কত সুন্দরভাবে ফুল ফুটে আছে। তো সবুজের মধ্যে নানা রঙের যে ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে, মানে জাস্ট অসাধারণ। প্রকৃতির সৌন্দর্যের কাছে কিন্তু অন্য কোনো সৌন্দর্য চলেই না। তো দেখো, প্রত্যেকটা গাছে কিন্তু ফুলে ফুলে একদম ভর্তি, বিভিন্ন কালারের। দেখো, এটা হচ্ছে গোলাপি রঙের, কত সুন্দর লাগছে। আর একটা জবা ফুল দেখলাম আমি, যেটা হচ্ছে প্রত্যেকটা জবা ফুল কিন্তু ফোটে, কিংবা পঞ্চমুখী জবা, অনেক রকমই জবা হয়, কিন্তু এই জবাটা দেখো একদম নতুন, যেন গোলাপ ফুল ফুটে আছে। আরেকটা ফুল এই যে দেখো, আমি কিন্তু এসব অনেক ফুলের নাম জানি না, ঠিক আছে, কিন্তু দেখতে এতটাই সুন্দর, আমার সত্যি খুব ভালো লাগলো ফুলগুলো। দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। তারপর এই ফুলটার নাম কিন্তু আমি জানি, তোমরা সবাই দেখেছো হয়তো। বৃষ্টির সময় কিন্তু এই ফুলগুলো দেখতে এতটা সুন্দর লাগে। দেখো, সাদা একদম কাঞ্চন ফুল বলে এটাকে। তো সত্যি খুবই সুন্দর। দেখো পাপড়িগুলো শুধু দেখো, এতটাই সাদা, এত সুন্দর, মানে সত্যি। আর এই কাঞ্চন ফুলের পাতাগুলো দিয়ে তোমরা কি করতে বলো তো ছোটোবেলায়? সবাই কিন্তু বলবে এই কাঞ্চন ফুলের পাতা দিয়ে কী করতে। তারপর এই দেখো, একটা নতুন গাছ দেখলাম আমি, ফুল ফুটেছে। আমি এই গাছের নাম জানি না, কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখো, কাঞ্চন ফুলের পাতা দিয়ে কিন্তু ছোট বাচ্চারা বেশিরভাগ, আমি একটু বলে দিলাম, বাজায়, কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু আমরাও কিন্তু ছোটোবেলায় এই পাতা দিয়ে বাঁশি বাজিয়েছি, খুবই সুন্দর লাগে। তোমরা কিন্তু অবশ্যই বলবে এই পাতা দিয়ে তোমরা কি করতে। তারপর এই দেখো, কদম গাছে কত কদম ফুল হয়েছে। দেখো, যেন মনে হচ্ছে বাড়িতে যেরকমই, মানে কি বলবো, ওই দীপাবলিতে যেরকমই টুনি বাল্ব দিয়ে সুন্দর করে বাড়ি সাজানো হয় না, যেন বাল্বগুলো ঝুলে থাকে, পুরো সেরকমই। দেখো কতটা সুন্দর লাগছে, যেন পুরো গাছটাতে যেন মানে কদম ফুলগুলো পুরো বাল্বগুলো যেভাবে ঝুলে থাকে পুরো সেরকমই, খুব সুন্দর লাগে। কদম ফুলের একটা অন্যরকম সেন্টও ওঠে, ওয়াও, জাস্ট দারুণ। তো দেখো কত সুন্দর লাগছে, এই কদম ফুলের সেন্টে একদম দারুণ। কৃষ্ণ কিন্তু এই ফুল প্রচুর পছন্দ করে, কদম গাছে বসে থাকতো আর বাঁশি বাজাতো দারুণ কিন্তু। তারপর আমি চলে আসলাম পদ্ম বাগানে। দেখো, আমার মেয়েকে স্কুল ছাড়তে যাওয়ার পথে এই পদ্ম ফুলের বাগানটা আমি দেখেছিলাম, সত্যি খুব সুন্দর। দেখো পদ্ম পাতাগুলো কত বড় বড়, আর দেখো তার মাঝে পদ্ম ফুলগুলো ফুটে আছে, খুবই সুন্দর লাগছে। দেখো আর একটা জিনিস, দেখো পদ্ম যে বীজ হয় না, এই দেখো কত সুন্দর, যেন মৌচাক যেভাবে হয় পুরো সেরকমই, যেন মৌচাকের মতনই, যেন ছোট্ট ছোট্ট মানে যেন বীজ আছে না, যেন মৌচাকের বাসা। তারপর এই দেখো একটা কত সুন্দর লাল জবা, দেখো একদম একদম থোকা ভর্তি, কত সুন্দর লাগছে। আর আমাদের বাড়িতে সূর্যমুখী ফুলের গাছ হয়েছিল বীজ পড়ে, তো সেটা তো কত সুন্দর লাগছে। দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে